ভিডিওটা গত পরশুদিনের, মানে গত বৃহস্পতিবারের। আসলে ওই দিন ছিল আমার এক ভাগ্নের অন্নপ্রাশন। ওই দিনকেই ও প্রথম ভাত খাবে। আর সেই আয়োজনটাও হয়েছিল খুব সুন্দরভাবে। ওই দিদির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে রয়েছে গোপাল, এবং সেই গোপালের ভোগ দিয়েই তাকে প্রথম খাবারটা খাওয়ানো হবে। আসলে মানে গোপালের ভোগের যে অন্ন, সেটাই ওকে প্রথম খাওয়ানো হবে। ব্যাপারটা খুবই সুন্দর। তো সে সূত্রেই আমি আর ভাই সেখানে চলে গিয়েছিলাম। মা আর যায়নি, যেহেতু মায়ের একটু শরীর খারাপ ছিল, ভাইয়েরও ছিল। যেহেতু আমি চিনি না, ওই জন্য ভাইকে আর কি জোর জবরদস্তি ধরে নিয়ে যাওয়া, আমার রাস্তা চেনা নেই ওই জন্যই। তো গিয়ে দেখি কীর্তন হচ্ছিল খুব সুন্দর। আসলে ওই সময়টায় গোপালকে ভোগ দেওয়া হয়েছিল, সেজন্যই বাইরে কীর্তন বসেছিল। আর এই যে আমার ছোট্ট ভাগ্নে, তো ও ঘুমিয়ে যাচ্ছিল, একটু 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 উঠছিল, খেলছিল আর কি, বাচ্চারা যেটা করে থাকে আর কি। তো তারপরে আর কাজ বাকি যেটা, সেটা হচ্ছে তার প্রথম খাওয়ানোটা। বৈষ্ণবজির হাত দিয়েই তার প্রথম খাওয়ানোটা খাওয়ানো হয়েছিল ঠাকুরের সামনে, মানে ওর বাড়ির গোপালের সামনে। তো পরবর্তীতে সুন্দর করে থালা ডেকোরেশন করে বাইরে আর কি সুন্দর করে আবার এখানে খাওয়ানো হয়েছিল তাকে, এবং ওখানে সবাই মানে বড়রা থেকে শুরু করে সকলেই আবার আশীর্বাদ করেছিল। আর ও মামার কোলেই বসে সুন্দরভাবে খেয়েছিল, আর খুব সুন্দর চুপচাপ শান্ত বাচ্চার মতো দেখলাম বসেছিল। সচরাচর ছোট্ট বাচ্চাদের দেখি না যে এরকম চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসতে, কিন্তু ওকে দেখেছি এই গরমের মধ্যেও খুব সুন্দর চুপচাপ ভালো শান্তশিষ্ট ছেলের মতন বসেছিল। আর ওকে নিয়ে এত নাড়াঘাটা হচ্ছিল, এত টানাহেজড়া হচ্ছিল, যেহেতু একটা অনুষ্ঠান, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তবুও ওর মধ্যে একটুও বিরক্তি দেখিনি আমি। তো এরপরে আমরা আর ওখানে দাঁড়াইনি, কারণ আমাদেরও বাড়ি আসার ছিল। আমার মামার বাড়ি থেকে ওরা সবাই আসতে অনেক লেট করে ফেলছিল, আর আমার হাতে একটু সময় ছিল না, যেহেতু আমাকে বিকালে টিউশন পড়াতে হতো। তো তারপরে আমি খেতে বসে গেছিলাম। প্রথমে দিয়েছিল ভাত এবং সাথে শাক ছিল, এবং তারপরেই দিয়েছিল একটা শুক্তো। আর রান্নাগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে ছিল ডাল, মানে ভেজ ডাল। সাথে ছিল আলুর চিপস। ভেজ ডালের সাথে ছিল আলুর চিপস। এছাড়াও ছিল হচ্ছে মোচার তরকারি, যেটার ফার্স্ট ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম, তাই এভাবে নেওয়া। তো এর সাথে আলু পটলের তরকারিও ছিল, যেটা আমি স্কিপ করে গেছি, নিইনি আমি আর। তো এরপরে ছিল একটু রাইস, সাথে ছিল পনিরের তরকারি একটা। তো আমের চাটনি ছিল, পাঁপড় ছিল। আমের চাটনির সাথে পাঁপড়টা তো খুব সুন্দর লেগেছিল খেতে। আর ছিল হচ্ছে সাদা দই, ছিল মিষ্টি, এবং ছিল সন্দেশ। আর সন্দেশটা খুবই সুন্দর ছিল, মানে টেস্টটা খুবই ভালো ছিল। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল যদিও বা। তো যাই হোক, আর ঠান্ডা জলের ব্যবস্থা ছিল খাবারের টেবিলে, ওটা ওটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস এই গরমে। তো এরপরে আর না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু আগেই বললাম যে আমার টিউশন পড়ানো